বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাজকিয়া ও তানভীর নিবেদিত মোহাম্মদ মফিজুর রহমান প্রযোজিত এম রহমান ইসলামিক টিভি নিত্য নতুন ইসলামিক হামনাত, ওয়াজ এবং ইসলামী ডকুমেন্টারি পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যোগাযোগের ঠিকানা বিলপুর, আনোয়ারা, চট্টগ্রাম। মোবাইল 01619882788, 01849923362। বিশেষ কৃতজ্ঞতায় মোহাম্মদ সাখওয়াত হুসাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. सरकार दो आलम का मिलाद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। उपस्थित অধ্যকার হাজী মোহাম্মদ আনোয়ার সওদাগরের পরিবার বর্গের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের মুহতারাম সভাপতি আলহাজ মাওলানা ফজলুল করিম আনোয়ারি সাহেব মুবদাজিল্ল, সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলা, বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন নুরি মুদ্দাজিল্ল, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে বেহদ বেশুমার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন। আসলে শীতের মৌসুম, আপনারা যারা কষ্ট করে মাহফিল এসেছেন, গভীর রাত পর্যন্ত ধৈর্য সহকারে বসে আছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। স্টেজে তশরিফ ফরমা ডানে বামে পিছনে অনেক উলামায়ে আহলে সুন্নাত
বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার মুআল্লিম, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য অনেক বৃদ্ধি হয়েছে, তাদের শুকর আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইলতিজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে শরীর খুবই দুর্বল, বয়সের চাপ, কাজের চাপ সব মিলিয়ে খুবই দুর্বল। আসলাম ওয়াদা রক্ষা করব, আপনাদেরকে একটু দেখব, দোয়া নেব। এখানে অনেক উলামা ইকরাম, আমি না আসলেও কোনো সমস্যা হতো না। আসলে কোরআন সুন্নাহর মাহফিল, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফের নজরানা পেশ করা হয়, একটা জান্নাতি মাহফিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এখানে আসলেও সওয়াব, বসলেও সওয়াব, শুনলেও সওয়াব। গতকাল এ সময়ে কে কোথায় ছিলেন চিন্তা করলে তো বুঝে আসবে। আজকে আপনারা যারা মাহফিলে আসছেন, যতক্ষণ সময় মাহফিলে থাকবেন, কমসে কম এই সময়টা আপনি গুনাহ থেকে, অপরাধ থেকে বেঁচে গেলেন। মানুষের জীবনে, লাইফে ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, যে সময়টা গুনাহ থেকে, অপরাধ থেকে মুক্ত। আজকের মাহফিলের এখানে দেখলাম একটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপর দিক দিয়ে আরেকটা মাহফিল, আরেকটা বিষয় ফাতিহায়ে ইয়াজদাহম। এক সময় আমাদের এই চট্টগ্রামে নাম ভিন্ন ছিল। আগের নাম ছিল ফাতিহায়ে দোয়াজদাহম, আর রবির আখরের মধ্যে ফাতিহায়ে ইয়াজদাহম, এভাবে নাম ছিল। সময়ের পরিবর্তনে নামও পরিবর্তন হচ্ছে। ঈদ মিলাদুন নবী, প্রিয় নবীর জন্মদিবস, অর্থাৎ প্রিয় নবী, অর্থাৎ নবিকুল সম্রাট, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুযনিবিন, জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা বিশ্ববাসীর জন্য বড় আনন্দের বিষয়, বড় খুশির বিষয়। কারণ প্রিয় নবীর জীবনীর মধ্যেই আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ মঙ্গল নিহিত। প্রিয় নবীর জীবনীর মধ্যেই আমাদের জীবন নিহিত। রাসূল পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেক মাহফিলে বলছি, আপনারাও শুনেছেন, হায়াতি খায়রুল লাকুম, উম্মত, আমার লাইফ, আমার এই জীবনটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম। প্রিয় নবীর লাইফ, প্রিয় নবীর জীবন বিশ্ববাসীর জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মদের জন্য অত্যন্ত সবচেয়ে উত্তম। কারণ এখানে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি,
এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা যারা মুমিন মুসলমান আমরা কি করব না করব সব বিষয়ে প্রিয় নবীর লাইফের মধ্যেই নিহিত। এই নবীর আগমনটা আমাদের জন্য সবচেয়ে উত্তম। হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কেন? তাসআলুনি উহাদ্দিসু লাকুম, তোমরা যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি যথাযথভাবে সমাধান করে দেব। যে কোনো সমস্যার সমাধান পৃথিবীর আর কেউ বলতে পারবে? কোন বৈজ্ঞানিক বলতে পারবেন? কোন দার্শনিক বলতে পারবেন? কোন ফিলোসফি বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। যে কোনো সমস্যা নিয়ে যে কোনো প্রশ্ন আমাকে করবা, আমি হাদিস বর্ণনা করে দেব, আমি সমাধান করে দেব। বিদায়ী প্রিয় নবীর আগমনটা বিশ্ববাসীর জন্য, বিশেষ করে আমরা মুমিন মুসলমানদের জন্য বড়, এর চেয়ে বড় আনন্দের বিষয় আর নাই। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমি তো হায়াতটাই তো প্রায় 80 ইংরেজি থেকে, আমি যখন ফাজিল ক্লাসের ছাত্র তখন থেকে কন্টিনিউ এই ওয়াজের ময়দানে প্রায় এখন 40 বছর না, 40 বছর এখন হয়ে গেল, বুঝে আসলাম শুধু আর কিছু না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী রঙে, সালাতু রাসূলুল্লাহ আলাইকুম। আমার নবী বলছেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর লাইফ যেভাবে তোমাদের জন্য সবচেয়ে উত্তম, ঠিক তেমনি ভাবে আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। আশ্চর্যজনক। আমরা তো অনেক মানুষ আছি, আমরা কেন ইসলামের নামে বাংলাদেশে কত ধরনের ইসলাম, এখনো অনেক মুসলমান অনেক আছে নবীকে হায়াতুন নবী মানে না। আজকাল তো ফেসবুকে কত জাতের মৌলবী দেখলাম, কত থালের মৌলবী দেখলাম। এক বেয়াদব মৌলবী বলতেছে যিনি নাকি হায়াতুন নবী সে নাকি ওই নবীকে তালাক দিছে। এগুলো ঈমান নিয়ে মরতে পারবে না। কত বড় বেঈমান, কত বড় বেঈমান। কোরআন শরীফ থেকে দলিল দেয়, এগুলো শুনে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা অ্যাক্সিডেন্ট করে। আল্লাহ বলেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এটা তো কোরআন শরীফে আছে। রাসূল আপনি মারা যাবেন, এরাও মারা যাবে, আছে তো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষ বা জানদার মওতের স্বাদ গ্রহণ করতে হবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনি মারা যাবেন, এরাও মারা যাবে। দেখেন আল্লাহ কোরআন শরীফে বলছেন, এগুলো কোরআন শরীফে আছে তো।
কোরআন বুঝতে গেলে আপনি একটি আয়াত তেলাওয়াত করলে হবে না, 30 পারা কোরআন আপনার চোখের সামনে রাখতে হবে। এটা ফাহুদুল রাস্তা তীরে আপনার সবাই মাহফিলে এসে বসে যান, কষ্ট করে আসছেন, কাজে লাগান। কোরআন মাজিদ ফুরকানে হামিদ পড়লে দেখবেন যে একদল মানুষ আছে যাদের মৃত্যুর পরেও মৃত্যু বলা যায় না। আমি বলছি না, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা মৃত্যু বলো না তাকে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেন। তোমরা তাকে মৃত্যু বলো না যে আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, এদেরকে তোমরা মৃত্যু বলো না। কিভাবে জীবিত কি বলবো? আল্লাহ বলছেন যে বল আহয়া, বরং ওরা জীবিত, কিন্তু কিভাবে জীবিত? ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে যে সে অনুভূতি, সে জ্ঞান তোমাদের কাছে নেই। তাহলে সবাই শিক্ষিত লোক, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আই ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মারা যাবেন, এরাও। তো এরাও যে মারা যাবে, শুহাদা ইকরাম এদের অন্তর্ভুক্ত না? কথা বুঝতেছে না মনে হয়? আপনিও মারা যাবেন, এরাও মারা যাবে, তো এরা যে মারা যাবে, এদের শুহাদা ইকরাম এদের অন্তর্ভুক্ত না? তাহলে বোঝা গেল এমন একদল মানুষ আছে, এক শ্রেণীর লোক আছে যাদেরকে মৃত্যুর পরেও মৃত্যু বলা যাবে না, নিষেধ। কে নিষেধ করছে? আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হন বা শাহাদত বরণ করেন, এদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। কিন্তু কিভাবে জীবিত সেটা বোঝার জ্ঞান শউর তোমাদের কাছে নাই। সুবহানাল্লাহ। আমাদের ব্রেনে, আকলে, দেমাগে বুঝে না আসলেও আল্লাহ যেভাবে বলছে আমাদেরকে সেভাবে বলতে হবে, মানতে হবে। আরেকটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তো এটাও তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেন ওদেরকে মৃত্যু বলে, অন্তরে ধারণাও করবা না। মৃত্যু মুখে না, ওরা মৃত্যু বলে অন্তরে অন্তরে ধারণাও করবা না। আল্লাহ বলেন বল হ্যাঁ, তারা জীবিত। শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। তাহলে
নাফসিন যায়কাতুল মউত, সবাই প্রত্যেক প্রাণী জানদার মতের স্বাদ গ্রহণ করতে হবে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নবী আপনি মারা যাবেন, এরাও মারা যাবে, এগুলো সব ঠিক আছে, কিন্তু এরপরেও এক শ্রেণীর বান্দা যাদেরকে মৃত্যুর পরেও মৃত্যু বলা যাবে না, বরং জীবিত মৃত্যু বলতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এদেরকে তোমরা মৃত্যু বলো না, এদেরকে তোমরা মৃত্যু বলে অন্তরে ধারণা করবা না, বরং তারা জীবিত। তো এরা যদি জীবিত হয়, মৃত্যু বলে ধারণা করা যায় না, তা আমরা নবীকে মৃত্যু বলতে পারবো? মৃত্যু বলে ধারণা করতে পারবো? অতএব দল আছে বল হুজুর রসুল তো শহীদ না। আমার রসুল যদি শহীদ না হন, কিয়ামত পর্যন্ত কোন উম্মত শাহাদাতের মতো গুণাবলী অর্জন করতে পারবে না। আমার নবীও শহীদ। আপনি নবীর কাছে নাই এমন একটা গুণের অধিকারী হবেন, এটা তো কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না। নবীর কাছে নাই এমন কোন গুণ আছে আমাকে বলতে পারবেন? আমার নবীর কাছে নাই এমন কোন গুণ। শাহাদাত বিরাট এক নিয়ামত, আপনি কি বলতে পারেন এই নিয়ামতটা নবীর কাছে নাই? আপনি বলতে পারেন? তবে কিভাবে এটা বুঝতে হবে। বুখারী শরীফের রিওয়ায়াত, আপনারা প্রায় উলামায়ে কেরামদের জবানে কথাগুলো শুনে থাকেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলেমদের জবানে যুগ যুগ ধরে আপনারা এই ওয়াজগুলো শুনতে আসতেছেন। আল্লাহ বুখারীর রিওয়ায়াত হলো, আমার নবীর ইন্তিকালের পূর্বক্ষণে, মনোযোগ আছে সবার, বলতে চেয়েছিলাম আমার দয়াল নবী ইন্তিকালের পূর্বক্ষণে মা আয়েশাকে ডাকলেন, আয়েশা এদিকে আসো। এটা বুখারীর রিওয়ায়াত। আয়েশা এদিকে আসো। আয়েশা, খাইবরের যুদ্ধের সময় একজন ইহুদি মেয়ে বিষ মিশানো খাবার আমি নবীর জন্য পাঠিয়েছিল। আয়েশা, খাইবরের যুদ্ধের সময় একজন ইহুদি মহিলা বিষ মিশ্রিত খাবার আমার জন্য পাঠিয়েছিল। মেয়েটার নিয়ত ভালো ছিল। মেয়েটা বিষ মিশানো খাবার কেন দিল? তার অন্তর ছিল, সে যাচাই করতে চাচ্ছে ইনি কি সত্যি নবী না বন্ড নবী। যদি সত্যি নবী হয়, এই বিষ তার মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। নবীদেরকে আমার মতো আপনার মতো মনে করলে হবে না। এই মেয়েটার অন্তরে ছিল, ইনি যদি সত্যি নবী হয়, তাহলে এই বিষ তার মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আর যদি এই বিষ আক্রান্ত হয়ে মারা যায়, আমি এই পৃথিবীর মানুষকে এই ভণ্ড নবী থেকে বাঁচিয়ে নিলাম। আর যদি উনি যদি মারা না যায়, আমরা বুঝে নেব ইনি সত্যি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। মেয়েটার নিয়তটা কি? মেয়েটার নিয়তটা ভালো। বিষ মিশানো খাবার পাঠিয়েছে, মাংস আর রুটি। আমার নবীর সঙ্গে একজন সাহাবা ছিলেন বিশির রাদিয়াল্লাহু তাআলা, উনি তো খাওয়ার সাথেই উনি শাহাদাত বরণ করেছেন। একটা মসলা মনে রাখবেন, শুধু যুদ্ধের মাঠে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করে প্রতিপক্ষের আঘাতে মারা গেলে সে শহীদ তেমন না। কেউ যদি বিষ দিয়ে বিষ খাওয়ায় কাউকে মারে, সেও কি শহীদ। যেমন আমার নবীর দহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
বড় ভাইজান ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি শহীদ, ওনাকে বিস্মিশে ওনাকে শহীদ করে দিয়েছিল। কিভাবে? কথা তো অনেক লম্বা। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা সন্ধি হয়েছিল। সন্ধি বুঝেন তো? চুক্তি হয়েছিল, আপনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে খেলাফত, মুসলিম বিশ্বের খেলাফত আমি ইমাম হাসানের উপর আসবে। এটা কি হয়ে গেছে? চুক্তি হয়ে গেছে। চুক্তির পরে এখানে অনেক গোয়েন্দা আছে না? গোয়েন্দা বুঝেন তো? যারা না মাথা দিয়ে, আপনারা গোয়েন্দা বুঝেন না? সংবাদ প্রচার করে, এক জায়গার সংবাদ আরেক জায়গায় কি করে আছে না? একজনের সংবাদ আরেকজনের কাছে প্রচার করে, এমন এ ধরনের কিছু মানুষ আছে। অনেকে মাহফিল শোনার জন্য আসে না, সংবাদ প্রচার করার জন্য আসে। এক একজনের এক এক ডিউটি। কে আসছেন সত্যি কোরআন হাদিস আরে আলোচনা শুনবো, শিখবো, আমল করব, সবার নিত এক সমান না। আমার এখানে তো না, আমার নবীর যুগে পর্যন্ত নবীর পিছনে নামাজ পড়তো। উদ্দেশ্য কি নামাজ? মোটেও না। উদ্দেশ্য হলো নবীর পিছনে বোধ দে আইয়ো করতো না, ইস্তেমাল করে আইয়েন হুজুর বল আলহামদুলিল্লাহ বলেন। আওয়াজও নি করতো না গিয়ে। মাশাআল্লাহ, আপনাদের বিরক্ত লাগতেছে? আমি একটু কঠিন আলোচনার দিকে যাচ্ছি, আপনারা একটু খুব মনোযোগ সহকারে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এ শর্তে খেলাফতটা কার উপর ন্যস্ত করলেন? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কি করলেন? ন্যস্ত করলেন যে আপনার ইন্তেকালের পরে খেলাফত, মুসলিম বিশ্বের খেলাফত কার উপর? আমি ইমাম হাসানের উপর। এই সংবাদ মুহূর্তের মধ্যে পাঠিয়ে দিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এজিদের কানে। এজিদ, ঘুমাচ্ছ? বলে কি? বলে আজকে তো চুক্তি হয়ে গেছে, ইমাম হুসাইনের সাথে তোমার আব্বার সাথে চুক্তি হলো, তোমার আব্বার মৃত্যুর পরে মুসলিম বিশ্বের খেলাফত ইমাম হাসানের কাছে চলে যাবে, তুমি তো পাবে না। তুমি এ যাইতে কতজন মানুষ ফিসির করে দেয়। আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় দুই দল, একদল জিন আর একদল মানুষ। এদেরকে কোরআনের ভাষায় খান্নাস বলে, এদেরকে কোরআন শরীফের ভাষায় কি বলে? খান্নাস। আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কেন করে আল্লাহ কোরআন শরীফে নাযিল করে দেখুন তো। এখন কি করা যায়? এই যে বড় ফাসিক ছিল মারওয়ান, মদিনার ভাইস প্রেসিডেন্ট, অনেক বড় বেয়াদব। সেই মদিনার গভর্নরকে পরামর্শ দিয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিতে। এই মারওয়ান তো মারওয়ান বলছে এজিদের কানে, এজিদ এখন তো চুক্তি হয়ে গেছে, তোমার আব্বার মৃত্যুর পরে খেলাফত তো ইমাম হুসাইন হাসানের কাছে চলে যাবে, তুমি তো পাবে না। তো এখন কি করা যায়? বলে একটা কৌশল যদি অ্যাপ্লাই করা যায় চুক্তি বাতিল হয়ে যাবে। কি বলে? তোমার আব্বা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থাকতে
যদি ইমাম হাসানকে যদি মেরে ফেলতে পারো তাহলে চুক্তি কি হয়ে যাবে? চুক্তি বাতিল হয়ে যাবে, অটোমেটিক তোমার কাছে চলে আসবে। ই বুঝো না, তারা মারি ফেলাই, তারা নসর আলী তার ফতর খেডা ইও চলেন না, একদিন চলেন না খেন চলে মানে করতেন ভাই হুজুর গরত আগে আগে মুজুর গরত আইলো, আর হুজুর গরত আগে তেরো সরাও একে হাঁটাও, তেরা নসর আলী আর খানা মারা রাই যাবে, চলেন না? এই আজ নতুন খাচ্ছ না ভাই, তুমি বহুত পুরোনা খাচ্ছ, আজ তোমার নতুন করে দেখতে লাগবে, একে সরাও। তো কিভাবে এই মারওয়ান কত বড় শয়তান সে, আজকে তুমি কোথায়? ক্ষমতা কি চিরদিন থাকে? ক্ষমতা আসতো কতক্ষণ, তোমাদের যেত কতক্ষণ, ক্ষমতা চিরস্থায়ী না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এক কাজ করো, এজিদ বল কি করব, বলে কোন একজন ইমাম হাসানের ওয়াইফের সাথে সম্পর্ক আছে এমন কোন মেয়ে পাও কিনা দেখো, খামখন্দি করে দেখুন না। এজন্য স্ত্রীর ব্যাপারে বড় সতর্ক, স্ত্রীর বিষয়ে বড় সতর্ক। তোমারা তো বইল করে ব্যাখ্যা দিবে না। কত স্ত্রী নিজের হাতে ফরকিয়া প্রেমে পড়ে নিজের আফন স্বামীকে গরুর মতো জবাই করে দিচ্ছে। কত বড় নিমক খারাপ, যে স্বামীর সবকিছু তোমাকে দিয়ে দিল, তুমি এটা ফরকিয়া প্রেমে পড়ে তোমার হাতে তোমার স্বামীকে জবাই করে দিচ্ছ। তোমার মতো নিমক খারাপ মেয়ে পৃথিবীতে কয়জন আছে? মতল্লা স্তূল। এই জন্য খুবই সতর্ক, নিজের ছেলে ব্যাপারে সতর্ক, নিজের ওয়াইফের ব্যাপারে সতর্ক। সৌন্দর্য নাই বুঝতে টার হইতে না, আনাসের মতো চোখ গ্রহণ করিব। আসল জানা ভাই, আমি অভিজ্ঞ মানুষ, আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন। একজন মেয়ের মাধ্যমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইফ, যার নাম জাদা, জাদার সাথে হাত করলো। মেয়েদের লালস বড় মারাত্মক, ধন দৌলতের লালস, টাকা পয়সার লালস বড় মারাত্মক। এ জাদা, ইমাম হাসানকে তুমি কি জন্য স্বামী নিয়েছ? কি জন্য মানে? বলে শুন, ইমাম হাসানকে যদি, ইমাম হাসান তোমাদেরকে তেমন সময় দেয় না, তুমি যদি কোনো কৌশলে ইমাম হাসানকে যদি মেরে ফেলতে পারো, বাদশার ছেলে আমির মাবিয়ার ছেলে এজিদ তোমাকে বিয়ে করবে। এজিদের স্ত্রী হতে পারলে তো তুমি কথা বুঝতে লাগবেন না। মা বোনদেরকে আমি সতর্ক করছি, লোভে লোভে ফাপ, ফাফে মৃত্যু, লোভে ফাফে মৃত্যু। এই সপ্তাহের মধ্যে অনেক মেয়েরা পর্যন্ত অ্যাক্সিডেন্ট করতেছে এই সপ্তাহে। আই রোগীর কথা বলে ওরা কষ্ট হইবেন, সবাইকে সতর্ক করছি। এখন একটা রোগ, আরেকটা মারাত্মক বর্তমান, যেটা আমার কানে আসছে। অনেক মেয়ে কামিন নামা অনেক বেশি, আমাকে বিয়ে করলে 50 লাখ টাকাকে দিতে হবে, কামিন দিতে হবে। এই ধরনের কিছু মেয়ে আছে, সুন্দরী রূপসী মেয়ে, হয় যে
তিনি একদিনই লই লোক এ যাইতে কত গুণ এই লাল দে ফাল দে বেয়া দুই মাফ করবেন মনে মনে হয় যে তোর একদিনের লাইলো এক সপ্তাহ বিয়ে করছিল। এই ধরনের কিছু মেয়ে সতর্ক, সবাই না, কিছু মেয়ে দেখা যাচ্ছে বাস আপনাকে আপনি লোভে পড়ে 50 লাখ টাকা কামিন দিয়ে আপনি বিয়ে করলেন। বিয়ের 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যেতে না যেতে আপনার সাথে শুরু হয়ে গেল ঝগড়া। সে এমন একটা পরিবেশ সৃষ্টি করলো, উদ্দেশ্য তুমি যেন তাকে ছেড়ে দিতে বাধ্য হও। আর যদি আপনি তাকে ছেড়ে দেন তাহলে ঠিক আছে, আমাকে ছেড়ে দেওয়ার অসুবিধা নেই, আমার কামিন নামা 50 লাখ টাকা দিয়ে দাও। এবার তো 50 লাখ টাকা নই, আবার উন্দি যায় আর করে এবার তো 50 লাখ টাকা নই। এই হিসাবে সন্ত্রাসী কত ধরনের দেখেন। আমি সবাইকে সতর্ক করছি, বিবাহ শাদী করতে খুব সতর্ক। এত ব্যাকিনারা বিবাহ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া, সবাই না, অনেক ভালো মেয়ে, অনেক ভালো ভদ্র মহিলা আছে না, স্বামীর খেদমত করে, স্বামীর খেদমত করে, স্বামীর ছাড়া কিছু বুঝে না, এমন অনেক ভালো মেয়ে এখনো আছে। না থাকলে তার দুনিয়া থাকবে না, অনেক ভালো মেয়ে। এজন্য একটু দেখে শুনে বিয়ে করবেন, চিন্তা করে বিয়ে শাদী করবেন। আমার ভাইয়েরা, আমি বুঝাতে চাচ্ছি ওই দুষ্টু মেয়ে এগুলো পাঠায় মারওয়ান, ওই মেয়ের মাধ্যমে মারাত্মক বিষের বোতল ইমাম হাসানকে খাবার দেওয়ার সময় বিষগুলো ঢেলে দিবা। এ সিস্টেমে ওই জায়দা লোভে পড়ে। ইমাম হাসানকে দেখছেন, ইনি যে জান্নাতি যুবকদের সরদার, এগুলো ওরা ভুলে গেছে, ঠিক কিনা? কারণ মানুষের মধ্যে যখন দুনিয়ার লোভ এসে যায় তখন ওরা আল্লাহও চিনে না, রসুলও চিনবে না, জান্নাত কোত্থেকে চিনবে? দুনিয়ার লোভ বড় মারাত্মক। আমার ভাইয়েরা, বিষ মিশায় খাবার দিল। ইমাম হাসান খাবার খেতে না খেতে বুঝতে পারলেন এ খাবারের মধ্যে বিষ আছে, কিন্তু কোনদিন বলে নাই, কোনদিন জিজ্ঞাসা করে নাই, কোনদিন বলে নাই এ জাদা আমার খাবার মধ্যে কি দিয়েছ, কোনদিন বলে নাই। এভাবে অনেকদিন খাবার দিয়েছি, বিষ মিশানো খাবার। কত বড় নিমক হারাম মহিলা, কত বড় ফাফি, কত বড় নিমক হারাম মহিলা, প্রত্যেক দিন খাবার মধ্যে বিষ ঢেলে দেয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন এ খাবার মধ্যে বিষ দিয়েছেন, কিন্তু স্ত্রীকে কোনোদিন কিছু বলে নাই। এটা আশ্চর্যজনক আদর্শ, কোনদিন বলে নাই। আরেকবার ওরা বলে, কি রে এ জাদা, তুমি খাবার মধ্যে বিষ দাও না? বলে দিত। কি আশ্চর্য, এই বিষে মানুষ মারা। ইমাম হাসানকে ধরতেছে না, লাস্টে গিয়ে এমন মারাত্মক বিষ ঢেলে দেওয়া হলো, ইমাম হাসান কানা খেয়ে নিলেন। বিষে কলিজা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিমক হারাম। যখন ইমাম হাসান শুয়ে পড়লেন, বুঝতে পারলেন আমি আর থাকবো না, আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে দিকে পাঠালেন, ভাইয়া ইমাম হাসান, ইমাম হুসাইন, ভাইয়া দিকে আসো, আমার অনেক দিন থেকে আমার খাওয়ার মধ্যে বিষ মিশানো হচ্ছে,
কিন্তু ওই বিষগুলো আমার মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই। ভাইয়া এবার এমন মারাত্মক বিষ ঢেলে দেওয়া হলো, আমার কলিজা তো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ভাইয়া মনে হয় আমি কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি। ইমাম হোসেন বলে, ভাইজান আপনার খাবার মধ্যে কে বিষ দিয়েছে? ইমাম হাসান বলে, তুমি এটা কেন জিজ্ঞেস করলা? আমার খাবার মধ্যে কে বিষ দিয়েছে তুমি এটা কেন জিজ্ঞেস করলা? বিচার করার জন্য? না না ভাইয়া, তার বিচার করার কোনো দরকার নাই। আমি বলবো না তার বিচার করার কোনো দরকার নাই। আমি এই বিচার ইমাম হাসান আমি মহান রব্বুল আলামিনের আদালতে দিয়ে দিই। আমি এই বিচার আল্লাহর আদালত, যার আদালতের উপর আর কোনো আদালত নাই, আমি তাকে দিয়ে দিলাম। রব্বুল আলামিনের আদালতের মধ্যে দিয়ে দিলাম। আমি বুঝাতে চাচ্ছি, এই যে জাদা, এই জালেমদের খপ্পরে পড়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নুকে বিষ মিশে খাবার দিয়ে ইমাম হাসান শহীদ। শহীদ কেউ কাকে বিষ খাওয়ায় মারলে সে কি শহীদ। কোন মানুষকে, কোন ইমানদার মুমিন মুসলমানকে বিষাক্ত সর্প আক্রমণ করলো, সর্পের বিষে মারা গেলে সেও শহীদ। এগুলো এই জন্য অনেক একটা দুটা হাদিস না। আমি বোঝাতে চাচ্ছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা খায়বারের যুদ্ধের সময় আমি এখান থেকে গিয়েছিলাম। আপনারা ভুলে গেলে ওয়াজ বুঝবেন না। আয়েশা খায়বারের যুদ্ধের সময় একজন ইহুদি মহিলা বিষ মিশানো খাবার আমাকে দিয়েছিল। শেখ মুহাক্কিক দেহলভী নকল করছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি নকল করছেন। আমার রাসূল যখন ওই মাংস চিড়ে, রুটি চিড়ে খাওয়ার জন্য নিচ্ছিলেন, ওই সিরা মাংস আমার রাসূলকে বলতেন, নবী গো আপনি আমাকে খাবেন না। সিরা মাংস নবীর সাথে কথা বলে। অনেকে হাসবে, সিরা মাংস নবীর সাথে কিভাবে কথা বলবে? ওনার মধ্যে প্রাণ আছে, এই আছে, সেই আছে। আমার নবীর সাথে সবকিছুই কথা বলবে। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, আমি রাসূল মক্কার রাস্তা দিয়ে হাঁটার সময় একটা পাথর আমাকে সালাম দিত, লাআরিফুল আন, আমি রাসূল সেই পাথরকে এখনো চিনি। পাথরের ভাষা পৃথিবীর কেউ বলতে পারবে? পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক বলতে পারবে পাথরের ভাষা কি? পাথর কারো সাথে কথা বলবে? আমার নবী বলেন, আমি মক্কা দিয়ে হাঁটার সময় একটা পাথর আমাকে সালাম করত, লাআরিফুল আন, আমি সে পাথরকে এখনো চিনি। আল্লাহ আমার নবীর সাথে সবকিছু কথা বলে। আল্লাহ নবীদেরকে সমস্ত ভাষা ওয়াল্লামা ওয়া আবসার না নেবেন ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর নাম আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, শুধু মানব না, মানব দানব, শুধু এগুলো না, গাছ বান লতা পাতা প্রত্যেক কিছুর নাম আসমা কুল্লাহা
প্রত্যেক কিছুর নাম আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। এই আয়াতের তাফসীরে তাফসীরে খাজিন, তাফসীরুল বায়ান, তাফসীরুল মানি অসংখ্য কিতাবের মধ্যে নকল করছেন। শুধু নাম না, কোন জিনিসের কি নাম? মুসাম্মা। মুসাম্মা বুঝেন? এটা কি? গ্লাস, এটার নাম গ্লাস। এটা হলো, এটা তার বডি, এটা মুসাম্মা। গ্লাস এটা কি? নাম। গ্লাস নাম কিসের? এই বডিটার নাম গ্লাস। তাহলে এই গ্লাসটা হলো মুসাম্মা, গ্লাস হলো নাম। কথা বুঝতেছেন? আল্লাহ আদম আলাইহিস সালামকে শুধু নাম না, এটা কিসের নাম কি মুসাম্মা পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে পেশ করেছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে। তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ায় দেখতেছি যে হাত্তাল কুসুতু ওয়াল কুসাইয়া আল হুসুতু ওয়াল কুসাইয়া। আরবি এগুলো বুঝেন? কুসাইয়া ফুসাইয়া বুঝেন? ইয়ার নাম সাত কুসাইয়া না? ও সৈয়দ কুসাইয়া, কুসাইয়া আজব, কুসাইয়া আর ফুসাইয়া। আরবিতে কুসাইয়া বলা হয়। আপনারা বেয়াদবি ধরবেন না। মানুষের শরীর থেকে অনেক সময় বাতাস যায় না, বাইগুল্লাহ হয় যে মানুষই নেবেন না মাটিতে। বাইগুল্লাহ আছে না? বাইগুল্লাহ ঘাস করি আসতে খেলে কি কোন তুন যা উজুর তো না যার বলি বুঝছো না, উজুর হ ব্যাগ কোন তো যাবি না। খরুজুরি মিনাদ দুবার বেলাস বিশ্ব বড় আওয়াজ করে, পিছনের রাস্তা দিয়ে যে ঢাস করে আওয়াজ করে যে বাতাসটা বের হয়, এটাকে আরবিতে বলে ফুসাইয়া। ফুসাইয়া হয় যখন খরুজুর রি মিনাদ দুবার বেলা সৌত আওয়াজ ছাড়া ফ্রি করে ফুলে গেছে না। এটাকে আরবিতে বলে ফুসাইয়া। আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিতে 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 দাস করে বাইবুল্লাহ সাল্লে কি নাম, ফিস করে বাইবুল্লাহ সাল্লে কি নাম, এগুলো পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ अव्वल आखिर सभी कुछ जाने देखा बड़ तो करीब। अव्वल आखिर सभी कुछ जाने देखा बड़ तो करीब। गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह শেখজাদা বুঝেন নাই? এটা তাফসীরে জালালাইন শরীফের একটা সূরা। শেখজাদা এই আয়াতের তাফসীরে লিখতেছেন যে আল্লাহর জ্ঞানের সামনে আমার নবীর এলম এক ফোঁটা। আল্লাহর এলমের সামনে আমার নবীর এলম এক ফোঁটা। আমার নবীর এলমের সামনে সারা পৃথিবীর এলম এক ফোঁটা। আল্লাহ অসীম, হে আল্লাহ। وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم صلاة
আল্লামা শরফুদ্দীন বুসিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওয়াকুল্লুহুম মিন রাসূলিল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিকরাম সবাই আরজুমন আশা করেন আমার নবীর জ্ঞানের সমুদ্র থেকে সামান্য জ্ঞান পাওয়ার জন্য, আমার নবী থেকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমি কথা বললে অনেক দূরে চলে যাবে। উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাঈল। বাস স্টপ। আল্লাহ আমার নবীকে কথা এলো, বস নবী ঘোষণা দিলেন তো, আনা মাদিনাতুল ইলমি, আমি নবী জ্ঞানের শহর। শহর কাকে বলে? শহর ওই স্থানকে বলে, শহর ওই জায়গাকে বলে, ওই স্থানকে বলে যেখানে সবকিছু পাওয়া যায়। শহর হয় যেখানে সবকিছু, এটার নাম কি? শহর। আমার নবী ঘোষণা দিন আনা মদিনাতুল ইলমি, আমি জ্ঞানের শহর, আমি জ্ঞানের শহর। এ শহরের দরওয়াজা আলী। হ্যাঁ, তো যেই নবী ঘোষণা দিন আমি জ্ঞানের শহর, আমরা যদি দুই ফাতার মোল্লা বসে বসে বলি নবী এটা জানে, এটা জানে না, এটা কেমন হবে আমাকে বলেন তো? এগুলো তো নবীর উম্মতের কাজ না। নবীর উম্মতের কাজ হলো আমার নবী সব জানে। কথা বলছেন না কেন? আমার নবী সবসে নবী সবসে মুলক কানাইনামি আম্বিয়া তাজদা রুকা কাহামা রানবী সবসে। আমি অনেক দূরে চলে গেলাম, কষ্ট হবে, রাত বেশি হয়ে যাচ্ছে। বলতে চাচ্ছিলাম আমার দয়াল নবী বলেন, এ আয়েশা, ওই যে ইহুদি মহিলা বিস্মিশানো খাবার পাঠিয়েছেন, সিরা মাংস। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন, শেখ মুহাক্কিক দেলভী লিখছেন, সিরা মাংস নবীকে বলে দিচ্ছেন, নবী গো আমাকে খেয়েন না। তাহলে আপনাকে বুঝতে হবে সিরা মাংস কথা বলার এই ক্যাপাসিটি এটা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিলে তো এক গ্লাস হতো কথা বলবেন, কথা বলছেন না কেন? এখন আমরা কথা বলছি কি দিয়ে? কিয়ামতের মাঠে মুখ দিয়ে কথা বলা যাবে না। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আমি রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদের মুখ বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি রব্বুল আলামিন আমি তাদের কথা বলাবো হাত দিয়ে। কিয়ামতের মাঠে কথা বলবে কে? এখানে কি মানুষের যুক্তি চলবে? কথা বলেন, হাতে কথা বলে এটা কোন মানুষের ব্রেনে আকলে যুক্তির মধ্যে আসবে? এখানে আপনি আল্লাহর কুদরত আপনি যুক্তি দিয়ে বুঝবেন না। আমার আল্লাহ কথা বলতে চাইলে এই প্লেটও কথা বলবে, আমার হাতও কথা বলবে। হাতে তো কথা বলবে, পায়ে কিন্তু কি দিবে? পায়ে সাক্ষী দেবে। তুমি হেঁটে হেঁটে কোথায় গিয়েছিলা মুখে বলতে হবে না, পায়ে বলবে আমি সাক্ষী দিচ্ছি। আপনি কোন দিক দিয়ে চুরি করতে যাচ্ছেন, কোন দিক দিয়ে ডাকাতি করার জন্য যাচ্ছেন, আবার কে মসজিদে যাচ্ছে, ইয়ে না ওই তো
আল্লাহ আমি তোমার ঘর মসজিদে গিয়েছিলাম, তোমার বান্দা মসজিদে গিয়েছিল, সাক্ষী দেবে কোথায় গিয়েছেন, কারা মসজিদে গিয়েছে, কারা দোকানে গিয়েছে, কারা কার কাছে গিয়েছে, এগুলো সবগুলো ফা বলে দেবে। আপনারা বেশা বেশি আল্লাহর ঘর মসজিদে যাওয়ার চেষ্টা করেন, আল্লাহর ঘর মসজিদে যাওয়ার চেষ্টা করেন। আজকেও বলছি আমি, আমার নবী বলেন কাল কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিন মুখে বলছি আর কি, যে কিয়ামতের দিনের জন্য সবাই আল্লাহর কাছে কাঁদতেছেন। আমার আলা হযরতের মতো ব্যক্তি যার জীবনে নবীর একটা সুন্নত তরক করে নেই, সেই কিয়ামতের ভয়াবহ কথা কি বলছেন জানেন? বাকারি খেশ হায়রা নম আগিসনি ইয়া রাসূলুল পরেশান নম পরেশান নম আগিসনি ইয়া নদারম জুজুত মালজা ये नदानम जुजुत मावांगे तुई खुदू साजो समा नम आगिसनी या अल्लाह अकबर। आला हजरत কত জায়গায় কত ধরনের কথা বললেন, নবী ছাড়া বাঁচবার কোনো উপায় নেই। মিলাদুন নবী আমরা এমনি করতেছি না তো, কিয়ামতের কঠিন দিনে সিজদায় পড়ে কেঁদে কেঁদে সাফি উম্মতের জন্য সুপারিশ করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন নবী পেয়ে আমরা খুশি, এই খুশি কিয়ামত পর্যন্ত করলেও এই আনন্দ শেষ হবে না। এই চ্যাপ্টারটা আপনারা আমরা সবাই প্র্যাকটিক্যাল বুঝবো কিয়ামতের মাঠে, যেদিন কেউ নাই, কেউ নাই, ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী চলে যাবে, স্ত্রী থেকে স্বামী চলে যাবে, এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে, কেউ নাই। কে আছে? আর কে? আমার দয়াল নবী। আর কি নবী ছাড়া আর আছে কে? আল্লামা শরফুদ্দীন বুসরি বলতেছেন কি জানেন? ইয়া আকরামাল খালকি মালিক মান আলু যুবিহি সিবাকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম। একটা অভ্যাস করেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল। আমি শেষ যেটা বলছিলাম, আহা আর কথা মুহাম্মাদুর সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি মাওলায়া সাল্লি আলা হাবিবিকা খায়রিল। ইয়া আকরামাল খালকি মালি মানালু যুবিহি। অর্থ তো বুঝেন নাই। তুমি চারা প্রিয় নবী, তুমি চারা প্রিয় নবী, কে আছে মুখ এই সংসারে কঠোর কঠিন বিপদ কালে, কঠোর কঠিন
বিপদকালে আশ্রয় নেব যাহার দ্বারে তুমি চারা প্রিয় নবী সালাত আলাইহি শরফুদ্দিন বুসিরি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কঠোর কঠিন বিপদ কাল মানে কিয়ামতের কঠিন দিনে আমি তো আশ্রয় নেব আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে সমস্ত সহিহ রিওয়ায়াত বুখারী তিরমিজি মুসলিম প্রায় হাদিসের কিতাবে আল্লাহ কাহারিয়তের মধ্যে আসবেন আমার আলা হযরত কি বলতেন জানেন উঠা দু পর্দা দিখা দু চেহারা উঠা দু পর্দা दिखा के नूरी बारी हिजाब में है ज़माना तारी हो रहा है ज़माना तारी हो के मेहर कब से निकाब में है खुदा ये कहा है गज़ब पर खुलेंगे बदकारियों की दफ्तर खुदा ये कहा है गज़ब पर खुलेंगे बदकारियों की दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफी के तुम्हारा बंदा अज़ाब में है उठा दो पर्दा दिखा दो कि नूरी बारी हिजाब खड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई आवर सब चले गए कबर भीतर ढुकाई दिए भाई बोलो बाबा बोलो चले गए कबर मध्य रेखे सबाई तो चले गए खड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई आवर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरी बारी हिजाब में है सलात আমার ভাইরা কিয়ামতের কঠিন দিনে মেহবুব নবী ছাড়া আর কোন উপায় আছে নাকি আর কেউ আছে আদম আলাইহিস সালামের কাছে যাব বাবা আপনাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন ফেরেশতাদের মাঝে সিজদা করে আপনাকে সম্মানিত করেছেন আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন বলবেন বাবা আমি আল্লাহর কাছে লজ্জিত আমি পারবো না ইযহাবু ইলা গায়রি আমার বিপরীতে আরেকজনের কাছে যাও উনি বলবেন সেটা তোমরা আমি পারবো না আমি আল্লাহর কাছে লজ্জিত তোমরা আরেকজনের কাছে যাও ওনার কাছে যাব উনি একই কথা বলবেন আমি আল্লাহর কাছে লজ্জিত তোমরা আরেকজনের কাছে যাও এইভাবে সমস্ত আম্বিয়া ইকরামের দরওয়াজায় দরওয়াজায় যাব ভিক্ষার ঝুলি নিয়ে শুধু একটি মাত্র ভিক্ষা
আমাদের জন্য সুপারিশ করুন। যেতে যেতে সমস্ত আম্বিয়া ইকরামের দরওয়াজা থেকে খালি হাতে আসবো, লাস্টে যাব ঈসা আলাইহিস সালামের কাছে। হুজুর, আপনার অনেক সম্মান, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর কাছে লজ্জিত। ইযহাবু ইলা গায়রি মুহাম্মদ, তোমরা আমি নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি সুপারিশ করতে পারবো না। সমস্ত আম্বিয়া ইকরাম একই জবাব দেবেন, আমি পারবো না। আরেকজনের কাছে যাও, সমস্ত আম্বিয়া ইকরামের দরওয়াজা ঘুরতে 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 একদিক দিয়ে কিয়ামতের কঠিন দিন, গামের সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে হবে। লাস্টে যাব দরবারে মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সমস্ত আম্বিয়া ইকরামের দরওয়াজা থেকে খালি হাতে আসলাম, নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আমার রাসূল প্রথমে উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে বলবেন, উম্মত আনা লাহা, আজকে কিয়ামতের কঠিন দিনে পাপী উম্মতের জন্য সুপারিশ করার বাজেট তো আমি নবীর জন্য। উম্মত, আজকে শাফাআতে কুবরার বাজেট আমি নবীর জন্য। এতক্ষণে উম্মতের হুঁশ আসবে, আমার নবী সিজদায় পড়বেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। এইভাবে আমার নবী সিজদায় পড়বেন। সিজদায় কি বলবেন? আমার নবী বলেন, আল্লাহ যা বলবেন তাই বলবো। কি হবে না, আল্লাহ যা বলবেন, আমি যে জিনিসটা বলাতে আল্লাহ চাহিদা, আল্লাহ চায়, আমি সেটাই বলবো। বলতে 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 হঠাৎ, এটা হাদিসের ভাষা, হঠাৎ আমি আমাকে সিজদায় অবস্থায় দেখবো। আল্লাহ জানে কতদিন সিজদায়। এতক্ষণে রব্বুল আলামিনের রহমতের সমুদ্রের জোয়ার আসবে। মাহবুব, আজকে কিয়ামতের মাঠ আপনাকে খাঁদাবার জন্য তো না। ফততি ইতনা সবাব হ্যায় ইনইকাদি বজমি महशर का, फकत इतना सबब है इनइकाद बज़्म महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। আলা হযরত বলছেন যে আল্লাহ তো সবকিছু জানেন, কিয়ামতের মাঠ কায়েম করছেন, মিজানের পাল্লাখানে দাঁড় করাচ্ছেন, মানুষের উম্মতের আমলনামা মাপজুব করাচ্ছেন। এতগুলো করার দরকার কি? সবগুলো তো আল্লাহ জানেন। বলে এগুলো করার পিছনে একটি কারণ। এটা কারণ কি? মাহবুব নবীর শান দেখাবে কিয়ামতের মাঠে। আমার নবীর শান নাম দেখাবেন কিয়ামতের মাঠে। ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, কিয়ামতের মাঠেও ডানপন্থীদের পক্ষ থেকে সালাম যাবে দরবারে মুস্তাফা। যাদের আমলনামা ডান হাতে থাকবে তারাই সালাম দিবে। মানুষ তো বেঠালই দেবে। হ্যাঁ, তাহলে ঈদ মিলাদুন কি জানলে বাবা? নবীর আগমনের আনন্দ। নবীর আগমনের আনন্দ কত বড়, এটা বাস্তব দেখা যাবে কিয়ামতের কঠিন দিনে। আজি ঈদ মিলাদ চালানো ঘরের আনন্দ উল্লাসে সারা জগৎ ভরে।
আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ পশু পাখি বৃক্ষলতা মানব দানব নারায়ণ সাল্লাত বলে করতে সেই সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ আপনারা বিরক্ত হচ্ছেন আর মুখ যেভাবে বাঁধিনি খুব কেন পরিবেন আজি ঈদ মিলাদ নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন ঠিক কিনা রে বাবা নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করিল মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে মরা গাছের ডালে ডালে ফুল ফুটে আজি ঈদ মিলাদ এটা তো ঠিয়াইন শুরু হই আজি ঈদ মিলাদ নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ শামসু বলে যে মানুষের জীবন কি সাজায় দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতি মুস্তাফা ইবে 1000 টাকা দিবি মারহাবা শামসু বলে যেই মানুষের জীবন কি সাজায় দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতি মুস্তাফা দুরুদ সালাম কিয়াম মিলাদ সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদ আজি তুই দিবে না এতক্ষণ জাতি ফেলাতে পাই পড়তে ইচ্ছা হয় আগের সে বয়স আগের সে বয়স কি এবে শুনতে চাইলে 1 লাখ টাকা দিন তো এই খামত না এবে একবার বলতে না না এবে শুনতে গেলি 1 লাখ টাকা দাম করলাম জানি না বলছেন না আগে আল্লাহ ওয়াদা করেন করিব যে আজিয়াতুন মতার বিছানা জন পর্যন্ত নামাজ যেন কজানো এই ওয়াদা করলে হই ঠিয়া যাম বলছেন বলো তোর আজিয়াতুন হইতি আর নামাজ খাইতাম না চাই নারে তাকবীর
আল্লাহ তুমি কবুল করো। ওই কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল আর সাজমের নিচে ছায়া দেবে। তার মধ্যে ওই মুমিন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে বান্দার কলব সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, তাকে আল্লাহ সাজমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমার বক্তব্য সাপ্তাহে আর এতগুলো নামাজ আমার নবী আসছেন, গোটা পৃথিবীর জমিন পবিত্র করে দিয়েছেন। গোটা পৃথিবীর জমিন মসজিদ। জুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা। আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, পবিত্র করে দেওয়া হয়েছে। ফাইমা আদরাকাতুস সালাত, বান্দা যেখানে নামাজ পড়তে হবে, বাড়িতে যাও, শাশুড় বাড়িতে যাও, পাহাড়ে যাও, পর্বতে যাও, যেখানে যাও, যেখানে নামাজ রাখতে হবে ওখানে তুমি নামাজ পড়ো। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, আল্লাহ আমাদেরকে সওয়াব দান করবেন 50 ওয়াক্ত নামাজ। এগুলো আমার দয়াল নবীর হাদিয়া, এগুলো আমার দয়াল নবীর উম্মত হবার সৌভাগ্য। ঠিক কিনা বলেন আমার ভাইরা? নামাজ কাজা হবে না তো? যদি নামাজ না পড়ো এইভাবে তো অন্য করতে রানি জাল্লাই নাই, বাড়িতে নেই। আমার রসুল আসছেন, সওয়াবের মেজবান চলছে। আমরা যদি অবহেলা করি বুঝতে হবে আমরা পুরা কুফার। আপনি না, আল্লাহর নবী বলেন মুসিবিয়ানাকুম বিসসালাত, উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়, আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছো নামাজ পড়ে না, প্রয়োজন তাকে মেরে মেরে নামাজ পড়া। নামাজ আমার নবীর হাদিয়া, মসজিদ আমার নবীর হাদিয়া। হ্যাঁ, আজকে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, ইন্ডিয়ার বগলের ভিতর। এই ছোট্ট দেশের মধ্যেও প্রায় 2.5 লক্ষের উপরে মসজিদ। কিয়ামত পর্যন্ত আরো কত মসজিদ হয়। শুধু এগুলো না, ঘরের মধ্যে মসজিদ, মসজিদে বাইরে প্রত্যেক মুসলমানের ঘরে একটা রুম থাকতে হবে নামাজের জন্য। এটা ঘরের মসজিদ, এটা ঘরের মসজিদ। ওরা তো বিল্ডিং বানাতে লাগে না পাই তারা। হ্যাঁ, ইঞ্জিনিয়ার প্ল্যান নিয়ে বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, রিডিং রুম, টিচিং রুম, রেস্ট রুম, গেস্ট রুম, কমন রুম, আর নিয়ে বন্ধ, রুম বন্ধ নয়। হ্যাঁ, বেডরুম, বাথরুম, টিচিং রুম, রিডিং রুম, টিচিং রুম, গেস্ট রুম, কমন রুম, কত রুম আছে। কিন্তু ভাইয়া আপনার ঘরে যে রুমটা থাকতে হবে নামাজের জন্য ওটা তো নাই, ওটা তো নাই। আমার সাথে ওয়াদা করতে হবে, আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, তুমি যদি ঘর নির্মাণ করো, কাঁচার বাঁশের হোক কিংবা মাটির হোক কিংবা দালান হোক, এক ইঞ্জিনিয়ারকে বলবা, ইঞ্জিনিয়ার একটা প্ল্যান দিচ্ছেন, বলে বেডরুম, বাথরুম, কিচিং রুম, রিডিং রুম, টিচিং রুম, গেস্ট রুম, কমন রুম, বড় বড় পয়সাওয়ালা হলো ওখানে ড্রিং রুম আছে তো। হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে আমার সাথে ওয়াদা করতে হবে সবাই। আজকে বর্তমান মাদক, ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বাবা, ইয়াবা বাবা, কিশোর গ্যাং, ছোট ছোট ছেলে, ক্লাস 5, 6, 7, 8 এই বয়সের ছোট ছোট ছেলেদেরকে দুষ্ট মেয়ের দুষ্ট মানুষ আঙ্গুল ফুলে কালা গাছ ফলার জন্য এই ছোট ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে যারা আসছো বলে আমরা ইয়াবা বাবা এ সমস্ত মাদক দ্রব্য ব্যবহার করব না, আমরা বিক্রিও করব না, পারবেন? এ সবাই হাত উঠে, সবাই সবাই হাত উঠে, সবাই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ
গৌস আজম দস্তগীর আল্লাহ তুমি কবুল করো। সাইডদের আওয়াজ চেষ্টা করি আর টিটি বলে গুঙ্গা তুলে আইনি ঠ্যাং দোয়াল মরো মতো তুই তুই যে তুমি চলো তো কিরো তুই ঘুম দিতে ঠ্যাং কা দিয়ে মুখকে তুলে দিস বলো তো রাতে ঘুম গেলে হঠাৎ আসমান থেকে বললে তুই আসমান বাই বললি তুই তো বক্ত যাবি চ্যাং দিকে দিবি হয়তো থ খেলা চেষ্টা করিস এই আইন ও টিটির মতো বাংলাদেশের ল করাই দি যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে। হ্যাঁ আপনি আমার সাথে আছেন তাইবে না চা খারা খারা তাইবে হাত তুলি দেখো চা মরা খারা আর পরে তাইবে না আর ভাই তারা কতন লাইমিতে আর মাঝে আর সুরে ফেলে ফেললাই ওই না মাঝে খান আর ভাই তারা কতন আছে না এই নেনে ও কি দেখি কি হওয়া যায় তুই আরো সুরে ফেল তোর ডিটি দিয়ে তখন ভাই তুই ইবিলিসি ডিটি তুমি দিন করতো আর মারাত্মক সুরে দে তোরা আকল আছে নি করতো না। আল্লাহ হেদায়েত নসিব করো। আমাকে ছুটাই ফেললে তোমার লাভটা কি আমাকে বলো তো সুন্নিয়তের লাভটা কি? এগুলো কি তামাশা শুরু হয়ে গেল আমাদের দেশে। মাহফিল একটা দিতে গেলে দল বেঁধে 2-5 জন যায় নুরিশার দিতে চান হায়াসর মাসিন করতো না এই মাটিয়ান তৈরি করছে মানে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো। ওই কাজ করবেন যে কাজ করলে সুন্নিয়তের কাজ কি হয় বেশি হয় তোর ইমান না করে ইমান আর বাতাস কি বাতাস শুধু উড়িয়াচ্ছি দিন তুলি চলো তার মারত তো আমাকে ডিউটি দিল কে তুই আর তুই খবরদার এই ভুল থেকেও পরিচালিত হবেন না যাতে সুন্নি জামাতের কাজ কি হয় বেশি হয় এটাই করবেন। আল্লাহ হেদায়েত করুন। রাজনীতি আর না অনেকদিন রাজনীতি করেছে কয় বছর আজকে হিসাব করে এমপি নির্বাচন মেয়র নির্বাচন থেকে আরম্ভ করে এমন কোন মাহফিল যে মাহফিলের ছাত্র সেনা যুব সেনা ইসলামী ফ্রন্টের পাবলিসিটি করেনি এমন কোন মাহফিল আছে? এমন করে সুন্নিয়তের ময়দান লাস্টে কি পেলাম লাস্টে একটা উপাধি পেলাম বড় সন্ত্রাসী মৌলবী। আমি উপাধি ভাই সন্ত্রাস আমি বলে সন্ত্রাস কারণ উপাধি ভাই আমার এই রাজনীতি আর লাগবে না 3 তালাক এগুলোর রাজনীতি নেতার নাম দুর্নীতি দুর্নীতি না রাজনীতি না রাজনীতির নাম দুর্নীতি না আতে রাজনীতি আর লাগবে না এখন উপাধি পাই দিবে বহুত বড় উপাধি সন্ত্রাসী মৌলবী। হ্যাঁ মুরিদ সাহেবদের প্রতিরোধ করো প্রতিহত করো গ্রামে গ্রামে গলি গলি প্রতিরোধ করো প্রতিহত করো। কেমন রাজনীতিবিদ কেমন ইসলামী চিন্তাবিদ আজকে সুন্নি জামাতকে কলুষিত করা হলো। ছাত্র সেনা কত একটা প্রিয় দল আমার একটা ছাত্র সেনার ইতিহাসে কেউ কালিমা লাগাতে পারে নাই আজকে ছাত্র সেনাকে কোথায় ব্যবহার করতেছো তোমরা? আমার সাথে বেয়াদবি করা শিক্ষা দিচ্ছ? এ ছাত্র সেনা তোমাদের বক্তব্য শুনে ছাত্র সেনা হয়েছে মাহফিলে মাহফিলে বুঝাতে বুঝাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কারা কারা করবো হাত উঠো এই করে করে ছাত্রদেরকে আমি ছাত্র সেনা এনেছি। আমার ছাত্র আমার বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছ সন্ত্রাসী বলার জন্য। আজকে সুন্নি জামাতকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছ। কি শিক্ষা দিচ্ছ ছাত্রদের? এই জন্য আমার আর লাগবে না
হায়াত তো প্রায় 60 যখন পেরিয়ে গেল, আর আছে কদিন? আমার কত সঙ্গী কবরস্থান, আমার কত ছাত্র কবরস্থান, আর আছে কয়দিন? এ বাকি যে দিন আছি অরাজনৈতিক ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা আমাদের পুরানো মুরব্বীদের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত অরাজনৈতিক ভাবে এটার উপর আমাদের মুরব্বীরা ছিল, আমরা আছি। আল্লামা গাজী শেরা বাংলার পরে আল্লামা হাশিমির পরে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা দিয়ে গেছেন। এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লামা সাহেব কালা সিরাজ নজরুল, আমি গুনাহগারকে দায়িত্ব দিয়ে গেছেন। এটা অরাজনৈতিক, আর অরাজনৈতিক ভাবে যুবকদেরকে বাঁচতে হবে। এই জন্য আহলে সুন্নাত যুব পরিষদ, আহলে সুন্নাত ছাত্র পরিষদ দুবাই গিয়েছে, ওখানে করছে আহলে সুন্নাত প্রবাসী পরিষদ। এই বাকি সময় যেটা আছে, এটা যদি একটা সংগঠন অরাজনৈতিক ভাবে সুন্নিদেরকে যদি দাঁড় করানো যায়, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সুন্নি ঘরের ছেলে হলে আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে পারি না? হ্যাঁ, যদি আমরা আসতে পারি কিনা? সবাই রাজি আছেন তো? আল্লাহ সংকীর্ণতা পরিহার করে আমরা সবাই যদি একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হই, আমরা যে কোনো দাবি নিয়ে সবাই একযোগে দাবি দেব, সরকার সুন্নি জামাতের দাবি মানতে বাধ্য। সংকীর্ণতা পরিহার করতে হবে, সংকীর্ণ পরিহার একটা প্ল্যাটফর্মে এসে যাবে। আমরা বলি এক হও, নেতায় বলে না না ঐক্য হয়ে গেছে, আর কোন ঐক্য নেই। খাল্লা গেছে কেন, বউ লোকের জন্য ফল লেগেছে কেন? এটা আমাদের তরিকতের সঙ্গে, এটা নিয়ে কথা বলবো না। আল্লাহ সবাইকে, সমস্ত দরবার যত আছি আমরা, পীর যার যার সুন্নি ক্ষমা, আমরা এক হয়ে আমরা কাজ করতে চাই কি চাই না? আমি যুবকদেরকে বলবো, আপনি ছাত্রলীগ করেন, যা দুনিয়াবি, কিন্তু নবী ছাড়া তো আপনি ব্যস্ত যেতে পারবেন না। আপনি সুন্নির ঘরের ছেলে, সুন্নিয়তের প্ল্যাটফর্মে যুব পরিষদে আসতে চান কি চান না? দেখে আমি কোন কোন যুবক আসতে চাই, হাত উঠে আমাকে দেখতে হবে। মাশাআল্লাহ, সবাই এসে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাত্র পরিষদ, এটা রাজনৈতিক, এখানে চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যে দল করেন দুনিয়াবি হিসাবে, কিন্তু সুন্নি ঘরে ছেলে হলে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম আসতে হবে। এই আহ্বান জানাচ্ছি, মনে কষ্ট নিলেন? আপনারা যখন স্বচ্ছন্দে হাত উঠায় সমর্থন দিয়েছেন, তাহলে তোমার আরো উনি আরকান ফাইন আরকান লাইব এটা এটা বহুজন মুকুট দাঁড়ি নেই। মারে মাইন কেন আজকে এই কইলে বুঝুন দেবে। আজ থেকে নবীর প্রেমে দাড়ি কে কে রাখতে পারবা? হাত উঠায় বলতে হবে, দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। কান্দাইও না ও বান্দারি বুকে নোয়ামাই, কান্দাইও না ও বান্দারি বুকে নোয়ামাই, কিছু চাই না শুধু মাত্র তোমায়। তোরা তো নবীতে নাই, আই গো বুড়া মানুষ লাগা দিতে না তোরা। কান্দাইও না ও বান্দারি বুকে নোয়ামাই, কিছু চাই না শুধু মাত্র, কিছু চাই না শুধু মাত্র। ইনি মুকুতন বললে তো ভাই, এর অন্তরতন গরম পড়ে। কান্দাইও না ও বান্দারি, কান্দাইও না ও বান্দারি বুকে নোয়ামাই, কিছু চাই না শুধু মাত্র, কিছু চাই না শুধু মাত্র। চাই না আমি দনের পাহাড়, ভবের সরদারি, অমর গৌসে ভান্ডারি, অমর গৌসে
চাই না আমি দনের পাহাড় ভবের সরদারি অমর গৌসে ভান্ডারি অমর গৌসে মঞ্চে শুধু বুড়ে রক্তম মঞ্চে শুধু বুকে রক্তম জড়িয়ে দাঁড়াই কিছু চাই না কান্দায়ও না ও ভান্ডারি কান্দায়ও না ও ভান্ডারি বুকে কিছু তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটা আমার তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটা আমার এটা আমি বলছি যিনি রাইটার উনি বলছেন আরেকটা তুমি যদি আমার হও দিব উপহার বন্ধু জীবনটা আমার বন্ধু জীবনটা তুমি কইলে চলে যাব তুমি কইলে চলে যাব যেটাই নাও সেটাই কিছু কান্দাইও না ও ভান্ডারি কান্দাইও না ও ভান্ডারি বুকে আমার কিছু চাই না শুধু মাত্র কিছু চাই না শুধু মাত্র তোমায় দেখলে ভুলে যাব দুনিয়ার সকল আমি তোমার হই পাগল আমি তোমার হই তোমায় দেখলে ভুলে যাব দুনিয়ার সকল আমি তোমার হই পাগল আমি তোমার হই ডুবে তোমার প্রেম সাগরে ডুবে তোমার প্রেম সাগরে দিন দিব কাটাই কিছু কিছু চাই না শুধু কান্দাইও না ও ভান্ডারি কান্দাইও না ও ভান্ডারি বুকে নোয়া কিছু চাই না শুধু এইটা যে যে এনারটা যে লেখছে তার লাস্টটা কলিটা শুনে আমাকে দোষ দিলেন না লেখছে আরেকজনে উনি যেটা লেখছে আমি এটা শোনাচ্ছি শমসু এখন প্রেম তার নাই ধৈর্য হারাইছে বন্ধু বাঁচতে না ইচ্ছে বড় মজার কথা প্রেম তার নাই শমসু এখন ধৈর্য হারাইছে বন্ধু বাঁচতে না ইচ্ছে বন্ধু বাঁচতে না ইচ্ছে আমি মরলে তুমি খুনি আমি মরলে তুমি খুনি পাবি কি রিহাই কিছু চাই না শুধু ইনাই নহলে কিবা জীবে লিখিত কিছু চাই না শুধু মাত্র কি প্রেম নিয়ে গোসবান্ডারি প্রেম নিয়ে নাটক লেখছে হায় 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 প্রেম তার নাই শমসু এখন ধৈর্য হারাইছে বন্ধু বাঁচতে না ইচ্ছে বন্ধু বাঁচতে না ইচ্ছে আমি মরলে তুমি খুনি আমি মরলে তুমি খুনি পাবি কি রিহাই কিছু চাই না শুধু মাত্র কান্দাইও না ও ভান্ডারি কান্দাইও না ও ভান্ডারি বুকে নো কিছু আল্লাহ আমাদের অন্তরে গোসা ভান্ডারের প্রেম দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আমাদের অন্তরে গোসে বাগদাদির প্রেম দিয়ে ভরপুর করে দাও
আল্লাহ আমাদের অন্তরে গৌসে বাগদাদের প্রেম দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের অন্তরে গৌসুল আজম মেডবানের প্রেম দিয়ে ভরপুর করে দাও। এগুলো স্যার আমাদের আসল সামান কি? আমার আল্লাহ হযরত বলছেন যে এটা বলে শেষ, क्या दबे जिस पे हिमायत कहूं पंजा तेरा, क्या दबे जिस पे हिमायत कहूं पंजा तेरा, हर शेर को खतर में लाता नहीं कुत्ता तेरा, शेर को खतर में लाता नहीं कुत्ता तेरा। आए गौसे बगदाद, যার মাথার উপর আপনার গৌসি পাকের গৌসিয়তের হাত থাকবে, যার মাথার উপর আপনার তরফদারি, আপনার পক্ষপাতিত্বের হাত, এবার পক্ষপাতিত্ব যার উপর আপনি গৌসিয়তের পাঞ্জামানি হাত, এবার পাঞ্জাবি ফাঁসল তো তাহলে आजमाने हाथ, क्या दबे जिस पे हिमायत कहूं पंजा तेरा। আয়েশা সাহেব বাগদাদ, যার মাথার উপর আপনি গৌসে পাকের হেমায়তের পক্ষপাতিত্বের হাত থাকবে, সারা পৃথিবীর কোন শক্তি তার কোনো কিছু করতে পারবে না। এতে কে দবে কি দবাইতে দিব, কে দবে কি দবাতে পারবে? আয় গৌসে পাক, যার মাথার উপর আপনার হেমায়তের হাত থাকবে, সারা পৃথিবীর কোন শক্তি ইতের কি বিরিত দিব? কথা বলেন, কথা বলছেন না কেন? কে দবে কি দবাবি, কি ক্ষতি করিব? কিছু করতে পারবে না, যার মাথার উপর গৌসে পাকের হেমায়তের মাথার হাত থাকবে। शेर को खतर में लाता नहीं कुत्ता तेरा। আমি আয়াত পড়ছিলাম, আল্লাহ খিল্লাউ ইয়ামাইদিন বাদুহুম লিবাদিন, কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। একদল মানুষ আমার বন্ধু থাকবে, তাদের নাম মুত্তাকি, তাদেরকে বলা হয় আউলিয়ায়ে কিরাম। এই জন্য আউলিয়ায়ে কিরামের সাথে যদি সম্পর্ক স্থাপন করতে পারি, আমার আল্লাহ হযরত একটাই বলে দিলেন, আপনার উপর যদি আমার মাথার উপর গৌসে পাক, আয় গৌসে পাক, গৌসিয়তের তরফদারি, পক্ষপাতিত্বের দায়ার হাত যদি আমার উপর থাকে, পৃথিবীর কোন শক্তি আমার কি করবে? কিছুই করতে পারবে না। खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म। मुरीद ला तखफ कहकर तसल्ली दी गुलामों को कयामत तक रहे बे खौफ बंदा गौसे आज़म। আমার আলা হযরত বলেন, কাদেরি কর কাদেরি রাখ, কাদেরিয়ো में उठा कदर अब्दुल कादिर है। सलाम अलैकुम।